নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিনা। শুরুতেই উলুবেড়িয়ার ছবি দেখাবো। সেখানে সাজদা আহমেদ তৃণমূল প্রার্থী, তার সমর্থনে দেব যে রোড শো করেন সেই ছবি শুরুতেই। এটা দেখারও আশাবাদী না না, আমার বিপুল ভোটে জিতবে। সাজদাদি এর আগে যতগুলো ভোটে জিতেছিল আমার মনে হয় কি রেকর্ড ভোটে জিতবে। এইবারে আমার মনে হচ্ছে কলকাতা মানে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোটে আমার মনে হয় এই সিটটাই জেতা উচিত। শুধু কি উন্নয়ন? দেব ঠিক কি বললেন আপনাদের সামনে তুলে ধরলাম। এবং উলুবেড়িয়ায় আজকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ, তার যে সমর্থনে যে কর্মসূচি ছিল আজকে দেবের, সেই রোড শোর ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। তার রিয়াকশনে তিনি কি বলেছেন আমাদের প্রতিনিধি অর্পণকে শুনুন একবার। এটা দেখারও আশাবাদী না না, আমার বিপুল ভোটে জিতবে। সাজদাদি এর আগে যতগুলো ভোটে জিতেছিল আমার মনে হয় কি রেকর্ড ভোটে জিতবে। এইবারে আমার মনে হচ্ছে কলকাতা মানে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোটে আমার মনে হয় এই সিটটাই জেতা উচিত। শুধু কি উন্নয়ন? উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ, তার সমর্থনে দেব তিনি রোড শো করেন উলুবেড়িয়ায় আজকে। এবং সেখানেই তার প্রতিক্রিয়ায় তিনি যা বললেন, তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী, সেই কথাই তিনি বললেন আজকের কর্মসূচিতে। প্রচুর মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। বেশ কিছুক্ষণ চলে এই রোড শো এবং তৃণমূল প্রার্থীর সমর্থনে আজকের এই রোড শো থেকে দেব তার রিয়াকশনে যা বললেন তাতে স্পষ্ট তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। উলুবেড়িয়ায় রোড শো করলেন দেব, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরো একবার শোনাবো কলকাতা টিভির প্রতিনিধি অর্পণকে কি বলেছেন তিনি। এটা দেখারও আশাবাদী না না, আমার বিপুল ভোটে জিতবে। সাজদাদি এর আগে যতগুলো ভোটে জিতেছিল আমার মনে হয় কি রেকর্ড ভোটে জিতবে। এইবারে আমার মনে হচ্ছে কলকাতা মানে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোটে আমার মনে হয় এই সিটটাই জেতা উচিত। শুধু কি উন্নয়ন? তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে রোড শো করলেন উলুবেড়িয়ায় দেব, সেই ছবি দেখছেন। উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে দেবের রোড শো। এখন দেখছেন উলুবেড়িয়ার ছবি, সাজদা আহমেদের সমর্থনে রোড শো দেবের। আর আরামবাগের পর এবার ব্যারাকপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে কি বলছেন শোনাবো সরাসরি। ভাটপাড়ায় হেরেছি, কিন্তু তাও ভাটপাড়ায় আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা মহিলা চিহ্নিত করে দেখাতে পারবেন না যে বলতে পারবে যে এখানে বিজেপি জিতেছে তাই আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। আর অন্যদিকে বাংলায় হেরে গিয়ে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী জনবিরোধী বিজেপি সরকার গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। এদেরকে এমন ভাবে আগামী 20 তারিখ জবাব দিতে হবে যে মানুষকে ঠকানোর আগে যাতে 10 বছর এরা ব্যারাকপুরের জবাবটা মনে রাখে। আমি আপনাদের বলবো 10 বছর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবার আগে দেশের পরিস্থিতি কি ছিল আর আজকে দেশের পরিস্থিতি কি, নিজের চোখে দেখে বিচার করুন। যারা দিন আনেন দিন খান, এক দশক আগে 2014 সালের আগে যারা বলেছিল আচ্ছে দিন আসবে,
একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল আজ থেকে 10 বছর আগে 400 টাকা। আজকে মোদিজির শাসনকালে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম 1000 টাকা। ডিজেলের দাম ছিল 40 টাকা, আজকে ডিজেলের দাম 93 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে পেট্রোলের দাম 100 টাকা। আজকে পাতিলেবুর দাম 180 টাকা কেজি। চা পাতা ছিল 2014 সালে 100 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। মুগ মসুরের ডাল ছিল 50, 55, 60 টাকা কেজি, আজকে 160 টাকা 70 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধ 55, 60 টাকা লিটার। সরষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সরষের তেল 160 টাকা লিটার। বাজারে একটা ডিম কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, 3 টাকা, আজকে সেই একটা ডিমের দাম 7 টাকা। এই হচ্ছে আজকে দিনের নমুনা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গরিব শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার জামিন দৃষ্টান্তমূলক হতে পারে, অভিমত আইনজীবী মহলের। গত বছরের 17 এপ্রিল গ্রেফতার হওয়ার পর টানা 13 মাস বন্দী ছিলেন বরেয়ার তৃণমূল বিধায়ক। কলকাতা হাইকোর্টে তার জামিনের আবেদন খারিজ হলেও তা সুপ্রিম কোর্টে মঞ্জুর হয়েছে। জামিন মঞ্জুরের কারণ ও প্রেক্ষাপট হিসেবে সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ, সম্পর্কিত অভিযোগে তদন্ত শেষ, চার্জশিট দাখিল হয়ে গিয়েছে, অথচ এখনও পর্যন্ত চার্জ গঠন করা হয়নি। এই মামলার শুনানি শুরু হয়নি। দাখিল হওয়া চার্জশিটগুলির একটিতে সাক্ষীর সংখ্যা 32। এই মামলার অন্য এক অভিযুক্ত প্রসন্ন কুমার রায় ওরফে রাকেশের জামিন মঞ্জুরের সময় এই আদালত বিস্তৃতভাবে তার কারণ উল্লেখ করেছিল। সেক্ষেত্রেও অভিযুক্ত 1 বছরের বেশি কারাবন্দী ছিলেন। এই মামলার আরও 2 অভিযুক্তের সব দিক বিবেচনা করে হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে। মূল অভিযোগের হওয়া মামলার শুনানি কবে শুরু হবে স্পষ্ট নয়। সহ অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই জামিন পেয়েছেন। দীর্ঘ সময় অভিযুক্ত বিচারাধীন বন্দী হিসেবে রয়েছেন। এই অবস্থায় নিম্ন আদালত অভিযুক্তের কঠোর শর্তাধীন জামিন মঞ্জুর করবে। বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত কোনোভাবেই যাতে প্রভাব খাটাতে না পারেন এবং শুনানিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তা নিশ্চিত করার জন্য শর্ত আরোপ করবে আদালত। এমনই পর্যবেক্ষণ এস বোপান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের। কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, হাই ভোল্টেজ ব্যারাকপুর লোকসভা লড়াই অর্জুন সিং বনাম পার্থ ভৌমিকের। বিজেপিকে আটকাতে তৃণমূলের নো ভোট টু বিজেপি নিয়ে উত্তেজনা। কমিশনের নালিশ অর্জুন সিং এর, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোট যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় বিজেপি তৃণমূল। 2 যুযুধান শিবির প্রচারে এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে উভয় শিবির। কখনো পোস্টার, আবার কখনো খুনি তকমা দিয়ে গোটা লোকসভা জুড়ে ব্যানার পড়তে দেখা গিয়েছিল অর্জুন সিং এর বিরুদ্ধে। এবার গেরুয়া রঙের ছোট ট্রাকের গায়ে লেখা নো ভোট টু বিজেপি, নো ভোট টু অর্জুন। এই আবেদন রেখেই গোটা ব্যারাকপুর লোকসভার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে একটি ট্যাবলো। ট্রাকের মাথায় বাঁধা মাইকে বিজেপি বিরোধী স্লোগান শুনে সেটি আটকান বিজেপি কর্মীরা। সোমবার এই গাড়িকে ঘিরে উত্তেজনা ছড়ালো বীজপুর এলাকায়। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এ বিষয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন। অর্জুন তার এক্স হ্যান্ডেলেও এই বিষয়ে অভিযোগ করেছেন। দেখছেন না চারদিকে, কেউ পোস্টার মারছে, কেউ খুনি বলছে, কেউ ডাকাত বলছে, কেউ কি বলছে, কিন্তু ওরা জানে না তো ব্যারাকপুরের মানুষ সব কিছু জানে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আমি তো প্রথম দিনই বলেছি যে এই মুহূর্তে বিজেপি, আরএসএস, হিন্দু জাগরণ মঞ্চ, হনুমান জাগরণ মঞ্চ যাই আছে, কেউ ওর সাথে নেই। এই পাল্টু সিং এর সাথে কেউ নেই। ইজ ওয়ান অ্যালোন। ওই হাউ 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 কটা আছে, ওই কটা নিয়েই ও চলছে। ভোট আবহে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় হয়েছিল নো ভোট টু বিজেপি স্লোগান। 3 বছর পর আরও একটা ভোট সামনে। আসন্ন লোকসভা ভোটকে মাথায় রেখে ফের আসরে তৃণমূল নো ভোট টু বিজেপি স্লোগান নিয়ে। এখন অপেক্ষা শুধু 4 জুনের। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। আর জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।